আজও ঢাকা টাঙ্গাইল যমুনার সেতু মহাসড়ক হয়ে কর্মস্থলে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে মহাসড়কের বিভিন্ন মোড় ও বাস স্ট্যান্ডগুলোতে। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কতটা বেশি? ঢাকায় ফিরতে যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। রাত্রি আমি আছি এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। আমার পেছনে এখনো শত শত কর্মস্থলমুখী যাত্রী অপেক্ষা করছেন গণপরিবহনের জন্য। তারা বলছেন যে তারা বাস বা গণপরিবহনে কোনো আসন পাচ্ছেন না। আর এই সুযোগে যারা বাস চালক বা সংশ্লিষ্টরা যারা রয়েছেন তাদের কাছ থেকে 2 থেকে 3 গুণ আজও ভাড়া বেশি আদায় করছে। এই বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে স্বাভাবিক সময়ে 1 থেকে 150 টাকায় তারা ঢাকা গেলেও আজকেও তাদের কাছ থেকে 300 থেকে 500 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। এছাড়াও অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপেও কিন্তু কর্মস্থলে ফিরছে এই মহাসড়ক হয়ে। আর এছাড়াও এই মহাসড়ক দিয়ে আমি যদি যমুনা সেতুর পরিসংখ্যান জানাই আপনাকে, সেটা হচ্ছে স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে প্রায় 18 থেকে 20,000 যানবাহন 24 ঘন্টায় সেতু পারাপার হয়ে থাকে। গত রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 35,200 অধিক যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে 2,80,00,000 টাকার উপরে। আর এ বিষয়ে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে এই সেতুর উভয় পাশে আলাদা মোটরসাইকেলের লেন সহ 18টি বুথে টোল আদায় করা হয়েছে। আর এছাড়াও গতকাল পর্যন্ত এই মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুরের দেরুয়া পর্যন্ত প্রায় 750 পুলিশ এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে 4 শিফটে দায়িত্ব পালন করেছে। আর আমি লক্ষ্য করেছি যে এই মহাসড়কে যে সমস্ত যানবাহন উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেগুলো বাসের অধিকাংশ আসনই ফাঁকা। আর এছাড়াও যে সমস্ত বাস উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছে সেগুলো দাঁড়ানোর মতো জায়গা নেই বাসের ভেতরে। আর এছাড়াও যমুনা সেতু একটি সূত্র জানিয়েছে যে ভোর রাতে এই যমুনা সেতুতে ঢাকা থেকে একটি বাস উত্তরবঙ্গে গিয়েছিল, সেটি আবার ঢাকায় ফেরার সময় লোকাল একটি বাস বিকল হয়ে যায়। আর সেটি বিকল হওয়ার পর থেকেই এই মহাসড়কে যানবাহনের একটু ধীরগতি ছিল। বলতে গেলে যমুনা সেতু থেকে পল্লী পর্যন্ত অন্তত 18 কিলোমিটার এলাকায় যারা যানবাহন ছিল সেই যানবাহনের ধীরগতি ছিল। এতে করে উত্তরবঙ্গের গামী মানুষ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফেরা কর্মস্থলমুখী মানুষের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আর আর এছাড়াও এই যারা চালক রয়েছেন তারা বলছেন যে অতিরিক্ত ভাড়া তারা জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে তারা যে পরিমাণ যাত্রী পান উত্তরবঙ্গের দিকে ঢাকা থেকে, কিন্তু আজকে তারা ওই ঢাকা থেকে খালি যাচ্ছে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গ থেকে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ তথ্য।